ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করলাম। এর বিষয় তো আমরা বুঝতে পারলাম, আমাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছে। এর মানে কি? ইবনে কাসিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এর দুনিয়ার উম্মতের দল, যেমনইভাবে আমাদের উপর আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছে, ঠিক তেমনিভাবে পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের উপর রোজা ফরজ করেছিল। ইহুদিদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছিল, কিন্তু ইহুদি জাতি মানে নাই। তাদের পাদ্রীরা বলল, তোমাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছেন, কেন তোমরা রোজাকে আদায় করো না? তারা আল্লাহ তাআলার শরীয়ত বিধান অনেকগুলা অমান্য করার মধ্যে একটা হলো রোজা তারা পালন করে নাই। দুই নাম্বার দল হলো খ্রিস্টানের দল। ওই দল তারা আল্লাহ তাআলার রোজাকে পালন করছে, কিন্তু সীমালঙ্ঘন এবং পরিবর্তন করছে। আল্লাহ তাআলা রোজাকে গ্রীষ্মকালে, গরমকালে ফরজ করলো মানুষের জন্য, কিন্তু এই খ্রিস্টানের দল কষ্ট হবে বিদায় গরমকাল থেকে পরিবর্তন কইরা শীতকালে তারা রোজাকে পালন করতে শুরু করে দিল। এই রোজা যখন পালন করে, সেই সময় তাদের একজন বাদশা ছিল। এই বাদশা খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে বাদশার জন্য সকল কওমের জাতিরা তারা মান্যত করেছিল 7টা রোজার। 7 রোজাকে মান্যত করার পর এই 7টা রোজাকে একজাজ কইরা 37টা রোজা পালন করত। তারপরে এই যে তারা পরিবর্তন করে গরমকাল থেকে শীতকালে নিল, এই কারণে তারা আরো 10টা রোজাকে মান্যত করে দিল। মোট হইল 47টা রোজা। পরবর্তীতে তাদের একজন অদীয়বান তরুণ বাদশার আবির্ভাব ঘটল। ওই সময়ের যুবকরা তারা চায় যে এই বাদশাকে আইডল বানানোর জন্য যেন আল্লাহ তাআলা তার রাজত্বকে স্থায়ী করে দেয়। এই জন্য সকলে মান্যত করেছিল আরো 3টা রোজা। মোট হয়ে গেল 50টা রোজা। আর এই জাতি প্রত্যেক বছর 50টা রোজা পালন করত। এই সীমা লঙ্ঘন করার পর আল্লাহ তাআলা এই জাতিকে পর্যন্ত ধ্বংস করে দিলেন। ধ্বংস করার পর আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতের জন্য একবারে শরীয়তি বিধান দ্বারা ফরজ করে দিলেন। আজ পর্যন্ত নবী যাওয়ার পর আমরা সকলে এই পর্যন্ত 30টা রোজাই পালন করি, রমজানের রোজা। আল্লাহ তাআলা আমাদের জন্য এই রোজাকে ফরজ করে দিলেন। ফরজ করার পর সর্বপ্রথম মানুষ রোজা রাখত, গরিবরা রোজা পালন করতে পারত, কিন্তু ধনীরা পালন করতে পারত না। এই জন্য তাদের ফিদিয়া দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু কয়েক বছর পর আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। 185-84 নাম্বার আয়াতের মধ্যে মাঝখানে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, এই মাস যখন তোমাদের মধ্যে আসবে তখন তোমাদের জন্য রোজা রাখা ফরজ। 1 নাম্বার হলো রমজানের রোজা রাখা ফরজ। 2 নাম্বার হলো যেই রোজা কাজা হয়েছে এই রোজা রাখা ফরজ। এই রোজা অবশ্যই সকলকে পালন করতে হবে, পালন না করলে বাঁচার কোনো সুযোগ নাই। নাম্বার 2 হলো ওয়াজিব রোজা। আল্লাহ তাআলা মানুষের জন্য ওয়াজিব করেছেন, সেটা হলো মান্নতের রোজা। মান্নতের রোজা আবার 2 প্রকার। 1 নাম্বার হলো নজরে মুআইয়িন, 2 নাম্বার হলো নজরে গায়রে মুআইয়িন। 1 হলো নির্দিষ্ট করা হয় নাই এমন কোন মান্নতের রোজা, ওই রোজা বান্দার জন্য পালন করা ওয়াজিব, এটাকে বলা হয় নজরে মুআইয়িন। আর নজরে গায়রে মুআইয়িন বলা হয় যেই রোজাকে নির্দিষ্ট করে মান্নত করেছে ওই রোজা পালন করা বান্দার জন্য হলো ওয়াজিব, এটাকে বলা হয় গায়রে নজরে মুআইয়িন। 3 নাম্বার হলো সুন্নত
সুন্নত রোজা প্রত্যেক মাসের আইয়ামে 20, 13, 14, 15 রোজা পালন করা হলো মানুষের জন্য সুন্নত। আরাফাতের দিন রোজা পালন করা মানুষের জন্য হলো সুন্নত। আশুরার দিন রোজা করা মানুষের জন্য হলো সুন্নত। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা ঘটনা বর্ণিত আছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ পাক যখন নবীর উপর রোজা ফরজ করার পর নবী যেইগুলো নিজের থেকে রাখতেন, যা ফরজ করা হয় নাই, তাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা রোজা বলা হয়। আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া জনৈক আনসারী সাহাবী ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি কেমনে রোজা আদায় করেন? আল্লাহর পয়গম্বরের নবী ডাক দিয়া তার কথা উত্তর দিবে না দিয়া চুপ হয়ে গেলেন, তার প্রতি নারাজ হয়ে গেলেন। সে এমনভাবে ভাষাটা ইউজ করেছে যার কারণে পয়গম্বর তার প্রতি নারাজ হয়ে গেছে। নারাজ হওয়ার পর পাশেই বসা ছিলেন খলিফাতুল মুমিনিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, যিনি আমাদের রব তিনি আমাদের প্রতিপালক, যেটা আমাদের ধর্ম এটা আমাদের দিন, যিনি আমাদের রাসূল তিনি আমাদের পয়গম্বর। বারবার করে এই কথা তাকরার করতে লাগলেন। একটু পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখেন নবীর চেহারার মধ্যে কোনো অসন্তুষ্টর চিহ্ন নাই। না থাকার পর পয়গম্বর নবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে পয়গম্বর, যেই ব্যক্তি সারা বছর রোজা পালন করেছে তার সম্পর্কে আপনি কি বলবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আমি বলবো সে রোজাও রাখে না, আবার রোজাও সে ছেড়ে দেয় নাই। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরকে সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যেই ব্যক্তি 2 দিন রোজা রাখে আরেক দিন ভেঙে ফেলে তার সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এমন শক্তি কার আছে, এমন ক্ষমতা কার আছে? এই রোজাকে বলা হয় সওমে বিসল। মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবীরা বলেন, ইয়াকুম ওয়াল বিসল, ও পয়গম্বর, আমরা তো সওমে বিসলের রোজা রাখতে চাই। ক্বালু ইয়াকুম ওয়াল বিসল, ক্বালা ইন্নাকুম তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, না, তোমরা এই রোজা পালন করিও না। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো এই রোজা পালন করেন, তাহলে আমাদেরকে কেন বাধা দেন? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাকুম লাস্তুম ফি যালিকা মিসলি, ইন্নী আবিতু ওয়া ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকি। তোমাদের আর আমার দৃষ্টান্ত এক নয়, কারণ আমি যখন রাত্রি ঘুমাইয়া যাই আল্লাহ পাক ঘুমের মধ্যে আমাকে খাওয়াইয়া দেন এবং পান করাইয়া দেন। ফাকলাফু মিন আমালি মা তুতিকুনা, তোমাদের যতটুকু সামর্থ্য হয় তোমরা রোজা পালন করো, ইবাদত করো। তারপরে পয়গম্বর নবীকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও পয়গম্বর, যেই বান্দা একদিন রোজা পালন করে আরেক দিন পালন করে না তার সম্পর্কে আপনি কি বলবেন? আল্লাহর পয়গম্বর কয়, যে এটা পালন করে তার জন্য এটা অনেক ভালো বিষয়। এই কথা বলার পর পয়গম্বর নবী ডাক দেয়া কয়, আমি আল্লাহর কাছে ক্ষমতা চাই, শক্তি চাই, যেন আমি আল্লাহ তাআলার জন্য এই সব রোজা আমি পালন করতে পারি, আমি ওই জন্য এই রোজা পালন করতে পারি। পয়গম্বর নবী বলেন, তোমরা যদি প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে 20 রোজা যদি তোমরা পালন করো, সারা বছর রোজা রাখলে যা সওয়াব হইতো ওই পরিমাণ পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আর আমার আমল নামাই দিয়া দিবে। আমার আর আপনার আমল নামে আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দিয়া দিবেন। সারা বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক কি করবেন? শুধু মাসে 13, 14, 15 রোজা রাখলে দিয়া দিবেন। তারপরে পয়গম্বর নবী ডাক দিয়া কয়, আরাফার দিনের রোজা যদি কেউ পালন করে তাহলে পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন।
আশুরের দিনের রোজা যদি কেউ পালন করে আল্লাহ তাআলা সামনের 1 বছর জীবনের গুনার কাফারা হিসাবে এই রোজাকে রিজার্ভ করে রাখবেন। সামনের 1 বছর আরেক আশুরা আসার আগ পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ তাআলা এই রোজার উসিলায় মাফ করিয়া দিবেন। এই রোজার বড় দাম। যখন রোজা ফরজ হয় নাই সেই সময় মানুষ এই রোজা রাখত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পয়গম্বর নবী বলছেন, আন্না ইয়াউমা আশুরা কানা ইউসামু ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে মানুষ আশুরার দিনের রোজা পালন করত। ফালাম্মা জা আল ইসলাম, ইসলাম মানে যখন রোজা ফরজ হয়ে গেল, মাংসা আসামাহু, পয়গম্বর নবী সাহাবায়ে কেরামকে বলে তোমরা যদি পারো তাহলে আশুরার রোজা রাখো, ওয়া মাংসা আতারকাহু, আর যদি না পারো তাহলে তোমরা আশুরার দিনের রোজাকে ভেঙে ফেলো। আর রোজা ফরজ হওয়ার আগে আরেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখতে আদেশ দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিসিয়ামিহি ক্বাবলা আন ইফরাযা রমাযান, যখন রোজাকে ফরজ করা হয় নাই সেই সময় পয়গম্বর নবী আশুরার রোজা রাখতে বললেন। ফালাম্মা ফুরিযা রমাযান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, কানা মাংসা ইয়াউমা আশুরা, আল্লাহর পয়গম্বর কয় যারা পারো তাহলে তোমরা তারা আশুরার রোজা পালন করো, ওয়া মাংসা আফতার, আর যদি না পারো তাহলে তোমরা আশুরার দিনের রোজাকে ভেঙে ফেলো। আশুরার রোজার বড় দাম। ও নবীর উম্মতের দল, আশুরার রোজার বড় ফজিলত। নাম্বার 2 3 নাম্বার বললাম। 1 নাম্বার হলো ফরজ রোজা, 2 নাম্বার হলো ওয়াজিব, 3 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা, 4 নাম্বার হলো নফল রোজা। আল্লাহর পয়গম্বর নফল রোজা পালন করতেন প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। কেন পালন করতেন? পয়গম্বর নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, তুরাদুল আ'মালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখে একমাত্র কারণ আল্লাহ তাআলা এই দিন মানুষের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। এই দিন মানুষের আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি পছন্দ করি যেন আমার আমলগুলা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হোক রোজা অবস্থায়। আমার রোজা যেন আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়, যেন সেই সময় আমার আমলগুলা রোজার হালত থাকে। এই জন্য নবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আরেকটা কারণ হলো নবী যে এই দিন জন্মগ্রহণ করছেন, এই জন্য নবী সোমবারে জন্মগ্রহণ করছেন, এই জন্য সোমবারে রোজা রাখতেন। আবার এই সোমবারে নবীর উপর ওহী নাজিল হয়েছে, এই জন্য নবী সোমবারের দিন রোজা রাখতেন। এই হলো নফল রোজা। নাম্বার 5 হলো মাকরুহে তানজিহি রোজা। প্রত্যেক জুমার দিন রোজা রাখা, আগের দিনও রোজা নাই, পরের দিনও রোজা নাই, শুধু জুমার দিন রোজা রাখা হলো মাকরুহে তানজিহি। আর মাকরুহে তাহরিমি রোজা হলো 2 ঈদের দিন রোজা রাখা, আইয়ামে তাশরিকের দিন রোজা রাখা, নারীরা হায়েজ অবস্থায় রোজা রাখা, মানুষ পাগল অবস্থায় রোজা রাখা, অমুসলিম অবস্থায় রোজা রাখা, এইভাবে রোজা রাখা হলো মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি 1 নাম্বার হলো ফরজ রোজা, 2 নাম্বার হলো ওয়াজিব রোজা, 3 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা, 4 নাম্বার হলো নফল রোজা, 5 নাম্বার হলো মাকরুহে তানজিহি, 6 নাম্বার হলো মাকরুহে তাহরিমি। আমাদের জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করলেন। আমরা রোজা কেমনে পালন করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, তোমরা রোজা রাখো চাঁদ দেখে, ওয়াইযা রাআইতুমুহু ফাফরিদু, এবং চাঁদ দেখিয়া তোমরা রোজাকে ভেঙে ফেলো। ফাইন গুম্মা আলাইকুম 30 ইয়াওমান, এবং যখন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন তোমরা 30টা রোজা পালন করো। এই রোজা রাখার জন্য পয়গম্বর নবী বললেন আগে প্রস্তুতি গ্রহণ করো। 30টা রোজা রাখতে হবে চাঁদ দেখে,
আরেক হাদিসের মধ্যে আছে আন সাঈদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা সুম্মা নাকাসা ফিস সালিসাতি ইসবাআন। পয়গম্বর নবী বললেন এই মাস 3 বারের সময় যখন দেখায় তখন 10 আঙ্গুলের মধ্যে আল্লাহর রাসূল একটা আঙ্গুল নামাইয়া 9টা আঙ্গুল দেখাইলেন। সাহাবাই কারাম বুঝতে পারলেন যে রোজা কোনো মাসে 30টাও হবে, আবার কোনো সময় 29টা রোজা হবে। রোজা রাখার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলছেন শাবান মাসে। এজন্যই তো পয়গম্বর রজব মাস আসলে বলছে বেশি বেশি এই দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, আপনি আমার রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দিয়া দেন এবং আমাদেরকে রমজান মাসের মধ্যে পৌঁছায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শাবান মাসের অর্ধেক পুরা মাস রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم إذا كان النصف من شعبان মাত্র তোমরা যখন শাবান মাস অর্ধেক হয়ে যায় ফালা সৌমা, আর তোমরা রোজা রাখিও না হাত্তা ইয়াজি আর রমাযান, রমজান আসার আগ পর্যন্ত তোমরা আর কোনো রোজা পালন করিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ইজা ইনতাসাফা মিন শাবান ফালা তাসুমু, যখন শাবান মাস অর্ধেক হয়ে যায় তখন আর কোনো মানুষের জন্য রোজা নাই। শাবান মাসের মধ্যে রোজা রাখার জন্য, রমজানের রোজা রাখার জন্য শাবান মাসে চাঁদ তালাশ করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহসু হেলালা মিন শাবানা লিরমাযানা, তোমরা শাবান মাসে শুধু চাঁদকে তালাশ করো রমজানের রোজার জন্য। রমজান মাসে রোজার জন্য আল্লাহর পয়গম্বর বলেন শাবান মাসে তোমরা চাঁদকে তালাশ করো রমজানের রোজা পালন করার জন্য। রমজানের রোজা পালন করব, পালন করার শুরুতে কিভাবে পালন করব? রোজা পালন করার সময় আমরা ফজরের আগে সেহরির মাধ্যমে রোজাকে পালন করব। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাসহারু, তোমরা সেহরি খাও ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, কারণ সেহরির মধ্যে অনেক বরকত রয়েছে। তারপর আরেক হাদিসের মধ্যে আছে পয়গম্বর নবী বলেন قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم فصل ما بين صيامنا وصيام أهل الكتاب আকলা বা উকলাতুস সাহারি। পয়গম্বর নবী কয় বেঈমান এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো সেহরি, কারণ বেঈমান রোজা রাখে সেহরি খায় না এবং মুসলমান সেহরি ছাড়া রোজা রাখে না। সেহরির মাধ্যমে আমরা রোজা পালন করব। সেহরির মধ্যে বড় বরকতময় সেহরি হলো খেজুর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় নাম সুহুরুল মুমিনাতুত তামরি, তোমাদের সেহরির মধ্যে সর্ববরকতময় সেহরি হলো খেজুর। খেজুরের মাধ্যমে আমরা কি করব? রোজা পালন করব। কোন সময় থেকে? আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতের মাঝখানে বলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। প্রথম এতটুক আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা কয় তোমরা খাও, সাদা এবং কালা রেখা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তোমরা খাও। এই কথা বলার পর সাহাবাই কেরাম ছিলেন সরল মনের মানুষ। এক সাহাবী তার বালিশের নিচে সাদা এবং কালা সুতা রাইখা সেহরি খাইতো। একটু পরপর সেহরি খায় আর বালিশ আলগায়া দেখে সাদা এবং কালা সুতার মধ্যে কোনো পার্থক্য আসেনি, কারণ
আল্লাহ তাআলা বলছে ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খয় শব্দের অর্থ হলো সুতা। সাহাবাই কারাম সেহরি খার বালিশ উঠাইয়া দেখে সাদা কালার সুতা শুধু প্রকাশ পাইছে কিনা, এরকম দেখে তার মধ্যে কোনো পরিবর্তন নাই। ওই সাহাবী নবীর দরবারে গিয়া বলে, ও পয়গম্বর, আমি তো বালিশের নিচে সাদা এবং কালা সুতা রাইখা সেহরি খাই, কিন্তু এই কালা সুতা এবং সাদা সুতার মধ্যে কোনো কিছু প্রকাশ পায় না। নবী হাইসা দিলেন, হাসিয়া বলেন, ও আমার সাহাবাই কেরাম, আকাশের সাদা এবং কালা শুভ্রতা তোমার কি বালিশের মধ্যে জায়গা পেয়ে গেল? তোমার বালিশ কি এত প্রশস্ত? আল্লাহর নবী ডাক দেয়া কয়, রে আমার সাহাবাই কেরামের দ্বারা সাদা এবং কালা সুতা উদ্দেশ্য নয়, এর দ্বারা হলো আকাশের কালা এবং সাদা রেখা হলো উদ্দেশ্য। যখন সাদা রেখা প্রকাশ পাওয়া যায় কালা রেখার থেকে, তখন থেকে তোমরা রোজা পালন করার সেহরি খাও না। এই যখন হইল, তারপর আল্লাহ তাআলা আয়াতের লাস্টে কয়াত লাগাইয়া দিয়া বললেন, মিনাল ফাজর ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা ফজরের আগ পর্যন্ত সেহরি খেতে থাকো। সেহরি খাওয়ার পর রোজা রাখো কোন পর্যন্ত? লাস্টে পরে দিয়ে আবার বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, মাগরিবের সন্ধ্যার আগ পর্যন্ত তোমরা রোজা রাখো। যখন তোমাদের সন্ধ্যা হয়ে যায় তখন তোমরা ইফতারির মাধ্যমে রোজাকে ভেঙে ফেলো। আল্লাহর পয়গম্বর আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। আল্লাহ তাআলার কাছে প্রিয় অনেক যে ইবাদত আছে, এর মধ্যে সবচেয়ে বড় প্রিয় ইবাদত হলো তাড়াতাড়ি রমজানের রোজার সময় ইফতারি খাওয়া। ইফতারি তাড়াতাড়ি করা আল্লাহ তাআলার কাছে ইবাদত, প্রিয় ইবাদতের মধ্যে ইবাদত হলো সবচেয়ে বেশি প্রিয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালুন নাসু বিগাইরি মা আজ্জালুল ফিতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে যতদিন উম্মতরা তাড়াতাড়ি রোজা পালন করবে ততদিন তাদের থেকে কল্যাণ চলে যাবে না। অতএব তাড়াতাড়ি যখন সন্ধ্যা হয় সেই সময় আমাদের ইফতারি করে রোজাকে ভেঙে নিতে হবে। আবার ফজর হওয়ার আগ পর্যন্ত সেহরির মাধ্যমে আবার রোজাকে আবার শুরু করতে হবে। রোজার বড় দাম, রোজার অনেক ফজিলত। এবার আপনাদের খেদমতে 10টা ফজিলত আমি পেশ করি। 1 নাম্বার ফজিলত, আল্লাহ তাআলা সূরা আহজাবের মাঝখানে আয়াতের মধ্যে বলেন, আয়াতের লাস্ট অংশের মধ্যে আছে, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াজ-যাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। এই আয়াতের মধ্যে মুসলমানের অনেকগুলা বৈশিষ্ট্য বলে, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যদি নারী পুরুষ যদি রোজা রাখে, আমি আল্লাহ তাআলা রোজা রাখার কারণে ওই বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বু ইবাদি ইলাইয়া আস-সাওমু। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলার কাছে ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত হলো রোজা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাতুন। বলে রোজা হলো একটা ঢাল। কেমন ঢাল? বলে যেমন যুদ্ধের মধ্যে শত্রুর বিপক্ষে যখন কোনো যুদ্ধের সৈনিকরা যখন তার শত্রুর থেকে বাঁচার জন্য তরোয়ারের আঘাত থেকে, তীরের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে, ঠিক আল্লাহ তাআলা রোজার মাসে মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে এই জন্য আল্লাহ পাক রোজাকে মানুষের জন্য ঢাল বানায়া দিলেন। এই ঢালের মাধ্যমে মানুষ সব গুনার থেকে রোজার মাসে বাঁচতে পারে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 2 নাম্বার নবী বললেন, 3 নাম্বার হলো আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলেন, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার জন্য রোজা রাখবি, আমি আল্লাহ তার পুরস্কার হিসাবে আমি আল্লাহ নিজে হয়ে যাব।
আমি আল্লাহ নিজে ওই বান্দার জন্য হয়ে যাব। এই বান্দার জন্য পুরস্কার আমি আল্লাহ নিজে। কথা বুঝলেন? আল্লাহ কি বলেন যে আমি বান্দার জন্য আমি নিজে আল্লাহ পুরস্কার। নাম্বার 1 নাম্বার বললাম কোরআন থেকে, 2 নাম্বার হাদিস থেকে, 3 নাম্বারটা হাদিসে কুদসি থেকে, 4 নাম্বারটা হাদিস থেকে। আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজা পালন করবে আমি আল্লাহ বান্দার পিছনের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিব। ওয়া মান কামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে দাঁড়াইয়া নামাজ আদায় করবি আমি আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ওয়া মান কামা লাইলাতাল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা লাইলাতুল কদর পাবে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা। যখন রমজান মাসের আগমন হয় তখন আসমানের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজানের মাস হয় তখন আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন। অগুল্লিকত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকল দ্বারা আবৃত করে ফেলেন। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নিজে আমার রহমতের দরজা পর্যন্ত বান্দার জন্য খুলিয়া দেই। এজন্য রমজান মাসে একটা আমল করলে একের বদলে কয় নাকি 70 নাকি, কয় নাকি 70 নাকি দেয়। রহমতের দরওয়াজা খোলা না থাকলে সম্ভব ছিল? কি বলেন? না। 1 নাম্বার বললাম আল্লাহ তাআলা বলেছেন, 2 নাম্বার নবী বলেন ডাল সুরত, 3 নাম্বার বলেন নবী বলেছেন যে আল্লাহ তাআলা নিজেই পুরস্কার, নিজেই আল্লাহ তাআলা বান্দার জন্য পুরস্কার। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা, 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিবেন। 5 নাম্বার হলো আল্লাহ তাআলার কাছে বান্দা সবচেয়ে বেশি প্রিয়। 6 নাম্বার হলো আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা, জান্নাতের দরওয়াজা, রহমতের দরওয়াজা খুলিয়া দিবেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ। শয়তানকে পায়ের মধ্যে শিকল দ্বারা আবৃত করে ফেলবেন। নাম্বার 7 হলো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন ফিল জান্নাতি সামানিয়াতু মানকাব। আল্লাহর রাসূল বলেন জান্নাত ওই একটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য একটা জান্নাত রাখছেন, যে জান্নাতের নাম হলো বাবুর রাইয়ান। ওই জান্নাতের নাম হলো রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। ওই দরওয়াজা দিয়া, ওই জান্নাতের দরওয়াজা দিয়া কোনো মানুষ প্রবেশ করবে না, একমাত্র রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। নাম্বার 8 হলো আল্লাহর পয়গম্বর ইরশাদ করে বলেন আল্লাহর পয়গম্বর ইরশাদ করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে বলেন মান বান্দার জন্য যে জান্নাতের দরওয়াজাটা আল্লাহ তাআলা খুলিয়া দেন। 5 নাম্বার হলো আল্লাহ তাআলা, 8 নাম্বার হলো বান্দার মুখের যে দুর্গন্ধ আছে আল্লাহ তাআলার কাছে এটা মেশকাম্বারের থেকেও বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা ওই যেই বান্দা রোজা রাখে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। এটা কত? 9 নাম্বার। 10 নাম্বারটা ওই শয়তানকে যে আটকায় রাখে এটাই 10 নাম্বার। এটা হাদিসের মধ্যে ঢুকে গেছে, এই জন্য এটা হলো কত নাম্বার? 10 নাম্বার। আর এবারকার যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ তাআলা এই পুরস্কারের ব্যবস্থা করেছেন। যারা রোজা রাখবে না তাদের জন্য আল্লাহ তাআলা আবার এরকম আযাবের ব্যবস্থা করেছেন। পয়গম্বর নবী কয় আমি একদিন গভীর ঘুমের মধ্যে বিভোর হয়ে আসি, সেই সময় দেখি 2 জন ব্যক্তি আমার সামনে হাজির। ডাক দিয়া কয় পয়গম্বর চলুন আমাদের সাথে, আপনাকে এক জায়গায় যেতে হবে। পয়গম্বর নবী রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পর পয়গম্বর নবীকে একটা উপত্যকার সামনে নিয়ে গেলেন। নেওয়ার পরে ডাক দিয়া বললেন ও পয়গম্বর তাড়াতাড়ি আপনি এই উপত্যকার উপরে উঠুন। পয়গম্বর নবী বলেন না আমি এই উপত্যকার উপরে উঠতে পারবো না। বলে আপনি উঠার জন্য চেষ্টা করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। তারপরে পয়গম্বর উঠার জন্য চেষ্টা করলেন, ওই 2 ব্যক্তি নবীকে উপরে উঠাইয়া দিলেন। উঠার পর নবীকে তাকাইয়া দেখেন যে ওইখানের মধ্যে এক ব্যক্তি, অনেকগুলা ব্যক্তি আছে উলঙ্গ, যাদের পাওগুলা নিচের দিকে এবং পাওগুলা উপর দিকে, মাথা নিচের দিকে।
এদের মাথার মধ্যে আগুন, আর আগুন উপর দিয়া জাহান্নামের গুরজান দ্বারা ফেরেশতারা আঘাত করতেছে। পয়গম্বর নবী ডাক দেয়া কয়রা, কারা এদের কেমন কেন আযাব দেওয়া হয়? পয়গম্বর নবী ডাক দেয়া কয়রা, ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে রোজা রাখার পর ইচ্ছা করে রোজাকে ভেঙে ফেলতো, আল্লাহ তাআলা তাদেরকে এই ধরনের আযাব দেয়। তা আল্লাহর পয়গম্বর ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, যারা একবারে রোজাই রাখে না, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? পয়গম্বর নবীকে ওই দুই ব্যক্তি বলে, যদি দেখতে চান তাহলে আরেকটা উপত্যকা আছে, উপত্যকায় উঠুন, উঠলে দেখতে পারবেন। নবী কয়, আমার আর উঠতে লাগবে না, আমি বুঝতে পেরেছি যে কি পরিমাণ আযাব কবরের মধ্যে তাদের জন্য হবে। ও বাবা, দুনিয়ার মধ্যে সামান্য একটা আগুনের হিট আমি সহ্য করতে পারি না, যখন আঙ্গুলের মধ্যে লাগে 10 সেকেন্ড আমি সহ্য করতে পারি না, তাহলে আমি জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? এই জন্য আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বাঁচার জন্য, রাগ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, এই সামনে যে রোজার মাস আসতেছে, আল্লাহ তো নিজেই ঘোষণা দিলেন যে আমি বান্দার জন্য আমি জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিব, জান্নাতের দরওয়াজা খুলিয়া দিব। ও ভাই, ও মুরব্বী বাবা, যদি এই সময় আমরা যদি রোজা পালন করি, হতে পারে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে জান্নাত দিয়া দিবেন। তো ইনশাআল্লাহ আমরা রোজা রাখতে পারবো তো? ইনশাআল্লাহ কি বলি, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। রোজা পর্যন্ত হায়াত দান করুক, আমিন। যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে আমল করার মতন এবং পরবর্তীতে আপনাদেরকে আমল করার মতন তৌফিক দান করুক, আমিন।